ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার ওলি আসছে। ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের বিছানা আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কবরের মালিকের সাথে পরিচয় আছে। আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে হে কবর আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, হে কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছড়ে এক পাথরে খাটিয়ে আর এক পাথরে লাগাইয়া ফালাইবে। আল্লাহ ফেরেশতারা আমার দুশ্মন আসছে, আগুন জ্বালাইয়া দে। অমনি গোটা কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, এ সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ প্যাঁচ মারবে। লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাতরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কবরের সাপ যে দুনিয়ার কোন কর্নার থেকে ভুক মারতো, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা তুলতে পারতো না। যদি কিয়ামতের মালিক হিসেবে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, কিয়ামতের মালিক তোমাকে আমাকে আরো সে নিচের জায়গা করিয়া দিবে। মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠতে বলেন নেকের পাল্লা ওজন হইয়া যাবে। হাউজে কাউসারের মালিকের সাথে পরিচয় করে উঠতে বললেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। মান শারিবা লাম ইয়াদমা বাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, পুলসরাত ফারিয়া জান্নাতে চলিয়া যাবা। আর কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। আল্লাহ, যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া উঠো, গুনার পাল্লা ওজন হয়ে যাবে। যদি আমল নামার মালিকের সাথে পরিচয় না করিয়া উঠো, আমল নামা বাম হাতে পড়িয়া যাবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফারিয়া পিছনে চলিয়া যাবে। নাফরমান বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আল্লাহ ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, এত বেপরদা জেনার গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত মদের গুনাহ, এত ইয়াবার গুনাহ। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমি আমার আমল নামা না পাইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, আফসোস যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, কিয়ামতের ময়দানে না উঠতাম। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় আমার মাল, কোথায় আমার টাকা, কোথায় আমার পয়সা, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মন্ত্রীগিরি, কোথায় আমার পীরগিরি, কোনো কিছুই তো নাই। নাফরমান চিন্তা মানবার চেষ্টা করবে, সে সাধনা নাফরমান চিল্লাইবে, হাত চাওয়াইতে থাকবে। আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লুহু, হে 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 ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। খুজুহু ফাগুল্লুহু, খুজুহু ফাগুল্লুহু।
ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবেন। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয়, ঠিক নাফরমানের হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া টানতে টানতে মিনওয়ারাহি জাহান্নাম। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দালে মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, একটু হিসাব নিকাশ করিয়া তারপর মাওলার কবরে যাইও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে, কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেয়া কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফে আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত তালিম প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন।